এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা আমার হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল, যেটা আগের দিন হয়ে গেছে সেটাই আজকে আমি পোস্ট করব কিছু রেসিপি নিয়ে। সকাল সকালে আমি কালকে উঠে গিয়েছিলাম এই কারণে যাতে রান্না তাড়াতাড়ি করতে হবে বলে সকালে উঠেই প্রথমে আমি রেসিপি যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল। এর জন্য আমি পোস্ত আর সর্ষেটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে পাবদা মাছটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেটাকে তেল নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট। এতে এর কালারটাও খুব সুন্দর আসে এবং টেস্টটাও একটু অন্যরকম হয়ে থাকে। 10-15 মিনিট পর আমি ভালো করে পাবদা মাছগুলো এপিট ওপিট হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। আর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছিলাম কালো জিরে, গোটা কাঁচা লঙ্কা আর আদা কুচুনি। আদাগুলো খুব ছোট ছোট করে কেটে দিয়েছিলাম যাতে সেই জিনিসটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করতে পারি। এগুলো ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা অবশ্যই। তারপরে এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত এবং সর্ষের পেস্ট আমি এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করতে লাগলাম যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরোয়। তারপরে অ্যাড করেছি পেস্ট করে রাখা আগে থেকেই টমেটো পিউরি। ওকে, এইটাকে তোমরা দেওয়ার পর ধিমে আঁচে নাড়তে থাকবে যতক্ষণ না ভালো করে টমেটোটা বয়েল হচ্ছে, কারণ একটা কাঁচা টমেটোর একটা স্মেল আছে। তার সাথে তুমি একটু নুন অ্যাড করো তাতে টমেটোটা বয়েল হয়ে যাবে। তারপরে আমি একটু সামান্য চিনি অ্যাড করলাম এটার মধ্যে, এটা অপশনাল, তোমরা করতেও পারো নাও করতে পারো। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে আমি এটাকে রেখে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করেছিলাম জলটা ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছিলাম। তারপরে ফুটিয়ে দিয়েছিলাম খানিকক্ষণের জন্য। যখন ভালো করে গ্রেভিটা ফুটিয়ে গিয়েছিল তখন তার মধ্যে আস্তে আস্তে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছিলাম এবং এদিক ওদিক হালকা হালকা ওলট পালট করে পাবদা মাছগুলো যখন খুব ভালো করে হয়ে গিয়েছিল তখন তার মধ্যে আমি অল্প করে ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম আর ছড়িয়ে দিয়েছিলাম আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই গেল পাবদা মাছের ঝাল। এরপরে রেসিপিটা ছিল কাতলাগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। আর এটার জন্য পেস্ট বানিয়েছিলাম পোস্ত, মৌরি আর কাজু বাদাম। এই কাটাপোনা যে মাছটা ভেজেছিলাম তার সেই তেলের মধ্যেই আমি অ্যাড করেছিলাম তেজপাতা, এলাচি, দারচিনি আর শুকনো গোটা লঙ্কা। তারপর এটাকে আমি অ্যাড করেছিলাম দুটো আগে থেকেই কেটে রাখা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা কিন্তু আমি ফ্রাই করেছিলাম ততক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছে এবং তার থেকে তেল না ছাড়ছে। এবার এর মধ্যে অ্যাড করলাম আদা এবং রসুনের পেস্ট। সেটাকেও ভালো করে আমি ফ্রাই করে নিলাম যাতে রসুনের কাঁচা গন্ধ থেকে যায়। তারপরে আমি অ্যাড করলাম আগে থেকে পেস্ট করে রাখা মৌরি, কাজু আর পোস্তর পেস্টটা। ভালো করে পেঁয়াজের সঙ্গে পেস্টটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবং সেটাকে কুক করতে দিয়ে দিলাম। তারপর এই পেস্টের মধ্যে আমি অ্যাড করলাম দইটা কিন্তু খুব কম আঁচে অ্যাড করবে, বেশি আঁচে থাকলে দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কম আঁচে মানে ধিমে আঁচের মধ্যে দইটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকবে ততক্ষণ না পর্যন্ত সেখান থেকে তেল বেরোয়। তারপর দইটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেখো সামান্য পরিমাণ জল অ্যাড করেছি আর সেটাকে তারপরে ফুটতে দিয়েছিলাম এবং নুন আর চিনি তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। যখন দেখলাম যে পুরো গ্রেভিটা পুরো গাঢ় হয়ে এসেছে তখন তার মধ্যে একে একে আমি কাতলা মাছগুলো অ্যাড করতে থাকলাম এবং খানিকক্ষণ ওই গ্রেভির মধ্যেই মাছগুলোকে দিয়ে আমি ফুটতে দিলাম যাতে গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে যায়, নয়তো জিনিসটা ভালো লাগবে না। এইভাবে জিনিসটা যখন প্রায় রেডি হয়ে গেল তখন ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম অল্প করে আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা। এরপরে নেক্সট যে রেসিপি যেটা আমি বানিয়েছিলাম সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। কাতলা মাছের মাথাগুলো আমি খুব ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছিলাম আর সেই তেলের মধ্যে আমি কিছু মশলা ফ্রাই করেছিলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা গোটা, তেজপাতা দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে এগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম তড়কা হিসাবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম এবং যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ব্রাউন না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভাজতে দিয়েছিলাম। তারপরে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণ রসুন, সেটাকেও খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। তারপরে অ্যাড করলাম আগে থেকে কুচিয়ে রাখা টমেটো।
টমেটোটাকে তা ভালো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছটাকে আমি মশলার মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছিলাম। আর এর মধ্যে একটা জিনিস অ্যাড করেছিলাম বলে নিই, সেটা হলো তোমার গোটা জিরে, সেটাও আর ধনে গুঁড়ো, সেটাকেও ভালো করে অ্যাড করে নেবে। তারপর আগে থেকে আমি মুগের ডাল বয়েল করে রেখেছিলাম, সেটা এই মিশ্রণটার মধ্যে আমি অ্যাড করে নিয়েছিলাম। তারপরেই যখন এটা ডালটা ফুটতে শুরু করবে তখন আমি অ্যাড করলাম সামান্য পরিমাণ নুন, প্রয়োজনের মতো, কারণ আগে আমি নুন অলরেডি দিয়েছিলাম, আর অল্প একটু চিনি, এতে স্বাদের যে ব্যালেন্স সেটা বজায় থাকে। একদম শেষে যখন প্রায় ডালটা হয়ে আসবে তখন আমি অ্যাড করলাম গরম মশলা গুঁড়ো আর 2 চামচ ঘি, এতে স্বাদটাকে আরও সুন্দর করে বাড়িয়ে দেয়। আর একদম শেষে আমি অ্যাড করেছিলাম আগে থেকে গুছিয়ে রাখা ধনে পাতা, সেটা সব খাবারই টেস্ট খুব ভালো করে বাড়ায় হচ্ছে। দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের রেসিপি, যেটা আলু দিয়ে করেছিলাম। চিংড়ি মাছটাকে আমি কাশ্মীরি লঙ্কা, হলুদ আর লেবুর রস, নুন আর 6 চামচ তেল, সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে পুরো মিশ্রণটা চিংড়ি মাছের মধ্যে ঢুকে যেতে পারে, তাতে টেস্টটা খুব সুন্দর হবে। আমি তেলের মধ্যে এগুলোকে ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজবে না, যাতে সেটা খুব হার্ড হয়ে যায়। নরম রাখতে চিংড়ি মাছটাকে এপিট ওপিট করে খুব বেশি আছে ওটাকে ভেজে নেবে এবং সঙ্গে সঙ্গে সেটাকে নামিয়ে নেবে, তাতে চিংড়ি মাছটা খুব বেশি হার্ড হয় না, ওটা খুব নরম হয়ে থাকে। আর এই একই তেলের মধ্যে আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট সাইজ করে, সেই আলুগুলো এর মধ্যে আমি ফ্রাই করে নিলাম। 60% আলু আমি এর মধ্যে ফ্রাই করে নেবো, যাতে এটা যখন আমি বয়েল করবো তখন যাতে বেশিক্ষণ সেটা কুক করতে আমাকে না হয়। আলু বয়েল হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি অ্যাড করলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নিলাম ওই ব্রাউন না হওয়া পর্যন্ত। তারপরে এর মধ্যে আমি অ্যাড করবো আদা এবং রসুন, সেটাকেও খুব ভালো করে ফ্রাই করে নেবো যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল বেরোচ্ছে। তারপরে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আমি পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করলাম। তোমরা এটাকে টমেটো কুচি করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট টমেটোটাকে খুব ভালো করে আমাদের কিন্তু রান্না করতে হবে, নয়তো ওটা কাঁচা গন্ধ আসবে। এখানে একটা পেস্ট বানাচ্ছি, দেখো কাজু, সর্ষে আর সর্ষের তেল দিয়ে। সর্ষের তেলটা জন্য অ্যাড করলাম, তাতে সর্ষের যে তেতো ভাব সেটা খাবারের মধ্যে আসবে না। এবার এই মিশ্রণটার মধ্যে আমি অ্যাড করছি শুকনো লঙ্কা আর হলুদ, এটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশ্রণটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম অল্প করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, এবং ততক্ষণ পর্যন্ত আমি নেড়েছিলাম ততক্ষণ না জিনিসটা মশলাটা ভালো করে ফ্রাই হয়। তারপরে এর মধ্যে অ্যাড করলাম আগে থেকে ওই পেস্ট করে রাখা তোমার কাজু এবং সর্ষের পেস্টটা। এইভাবে সর্ষেটাকে পেস্ট করবে, দেখবে একদম খাবারটা তেতো হবে না। এই পেস্টটা ততক্ষণ পর্যন্ত আমি রান্না করলাম যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছেড়েছে। তারপরে অ্যাড করলাম আলুগুলো দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করেছিলাম, তাতে আলুর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। এরপরে আমি অ্যাড করবো এর মধ্যে একটু জল, কারণ জলটা আমি অল্পই অ্যাড করেছি, কারণ আগে থেকে বলেছিলাম 60% আলু আমি ফ্রাই করে রেখেছিলাম, তারপরে মশলার মধ্যে কিছুক্ষণ আমি ফ্রাই করেছি। তাই আমার যতটুকু আলু বয়েল হতে আমার জল লাগবে সেইটুকুনি আমি জল দিয়েছিলাম। তারপরে একদম যখন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে তখন আমি অ্যাড করলাম চিংড়ি মাছ এবং 3-4 মিনিটের জন্য আমি এটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম। গরম গরম নামিয়ে রেখেছিলাম। এরপরে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমের চাটনি। এটা সবাই পারো, তবুও আমি রেসিপির মধ্যে রেখেছি তার জন্য তোমাদের দেখিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প আমি সর্ষে এবং শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম। এই আমটা কিন্তু আমার গাছের আম, তো ওই একটাই
মাছটাই কেটে আমি এর মধ্যে চাটনি বানানোর জন্য নিলাম। এবার এর মধ্যে ভালো করে ফ্রাই করে আমি জল দিয়ে দিয়েছিলাম এবং স্বাদ হিসেবে দিয়ে দিয়েছিলাম নুন আর চিনি। নুনটা সম্পূর্ণটাই তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কতটা মিষ্টি খাবে এবং কতটা খাবে। এরপর এটাকে আমি ফোটাতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি আলাদা জায়গায় আমি মাছের মাথাটার জন্য রেডি করছিলাম মশলা। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, তারপরে অ্যাড করেছিলাম আদা এবং রসুন বাটা, সেটাকেও ভালো করে আমি ফ্রাই করে নিলাম। আর অ্যাড করলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা এবং হলুদ গুঁড়ো। এর মধ্যে মশলাগুলোকে ভালো করে ফ্রাই করলাম যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে তেল বেরোলো। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ জল, কারণ জল বেশি দেবো না, কারণ জাস্ট আমাকে একটুখানি কাইটা বানানোর ছিল, জাস্ট মাছের মাথাটাকে হয়তো মশলাগুলো ঢোকে তার জন্য। তো সামান্য পরিমাণ আমি এর মধ্যে জল অ্যাড করে সেটাকে আমি ফুটতে দিয়েছিলাম। যখন মোটামুটি জলটা পুরো ফুটে মশলাটা রেডি হয়ে গিয়েছিলো, তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটাকে মশলার মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে মশলাটা দিয়ে মাছের মাথাটাকে আমি তৈরি করে নিয়েছিলাম। এটাও তোমরা করতে পারো, খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। এরপরে যে রান্নাটা, এটা আমি একদম নতুনত্ব শিখেছি এবং সেটাই তোমার সাথে শেয়ার করলাম। এটা একটা প্রায় হারিয়ে যাওয়া রান্না বলতে পারো, যেটা এখন আর কেউ করে না। এটা খুলনা জেলার ভেটকি মাছের রেসিপি। এটাকে প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, আগে থেকে একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা, আর ধনে পাতা, আর 6 চামচ তেল এর মধ্যে আমি অ্যাড করলাম। সেই হিসাবে আমি এটা 4টে মাছের রেসিপি বলছি, সেই হিসাবে তোমরা একটা করবে এখানে। তারপর ভালো করে মিশ্রণটাকে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়ে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল মিশিয়ে মিশ্রণটাকে আমি আঁচে বসিয়ে দিলাম। তারপর আগে থেকে ভালো করে ধুয়ে রাখা ভেটকি মাছগুলো আমি মিশ্রণটাকে রেখে দিয়ে ধিমে আছে এটাকে হতে দিলাম। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে আর ঢাকাটা খুলে মাছগুলো খুব সন্তর্পণে আমি উল্টে দিয়েছিলাম, কারণ ভেটকি মাছ খুব নরম